যে জ্ঞান মার্গে আগাচ্ছে তার মধ্যেও একটা টাইমে সমর্পণ ঘটছে এবং সেও ভক্ত হচ্ছে, তার দ্বৈত ধারণা শেষ হয়ে যাচ্ছে এবং তার কর্মযোগে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ নিষ্কাম কর্ম তার মধ্যে ঘটছে। ঠিক সিমিলারলি যে ভক্তি মার্গে আছে সেও নিষ্কাম কর্ম করছে এবং শুরুতেই তার মধ্যে সমর্পণ ঘটায়, তার মধ্যে প্রজ্ঞা উদয় হচ্ছে। সুতরাং সমস্ত মার্গ আপাত দৃষ্টিতে আলাদা আলাদা লাগলেও একই পরম সত্তাকে পাওয়ার কথা বলে। কোনো মার্গ, সেটা জ্ঞান মার্গ হোক বা ভক্তি মার্গ হোক বা কর্ম মার্গ হোক, সেটি সেই মন্দির অবধি পৌঁছানোর রাস্তা আপনাকে বলে। মন্দিরকে ডেসক্রাইব করার ক্ষমতা কোনো মার্গের নেই। সেটা আপনি তখনই জানতে পারবেন যখন আপনি মন্দিরে পৌঁছে যাবেন। কিন্তু মন্দির অবধি পৌঁছানোর জন্য আমাদের একটি মার্গকে ধরে আগাতে হবে এবং সেই জন্য যার কাছে যেটা সুইটেবল সে সেই মার্গে আগায়। কেউ জ্ঞান মার্গে আগাচ্ছে, কেউ কর্ম মার্গে আগাচ্ছে, কেউ ভক্তি মার্গে আগাচ্ছে, কিন্তু আলটিমেটলি এই তিনটেই এক হয়ে যাচ্ছে। তাই জ্ঞান, ভক্তি আর কর্মের মধ্যে নাই কিছু বড় হয়, নাই কিছু ছোট হয়, কারণ এই তিনটের কম্পারিজন পসিবলই নয়।